সাদা ধুতি পাঞ্জাবিতে ছিমছাম জীবনযাত্রা, বলিষ্ঠ কণ্ঠে পশ্চিমবঙ্গের হাজার হাজার বেকার যুবক যুবতীর চাকরি ও শিল্প সংস্থানের জন্য তুলেছিলেন আওয়াজ। প্রকৃত অর্থেই একজন রুচিশীল, অভিজাত, সৎ তথা সংস্কৃতি মনস্ক রাজনীতিবিদ, বাম জমানার সর্বশেষ কাণ্ডারি কমরেড বুদ্ধবাবু দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবন কাটিয়ে বৃহস্পতিবার সকাল 8:20 নাগাদ 80 বছর বয়সে পাড়ি দিলেন অমৃত লোকে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শেষ আইকন বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়ে শুধু বামপন্থীরাই নন, নিজেদের কার্যত অভিভাবকহীন বলে মনে করে শোকস্তব্ধ রাজ্যের বর্তমান শাসক বিরোধী নির্বিশেষে সকলেই। কিছুক্ষণ আগে আমি কলকাতা থেকেও এসেছি এবং স্বাভাবিকভাবে আসার পরে এই খবরটি পেলাম। ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানানোর মতন ভাষা অন্তত আমার কাছে নেই। এই যুগের রাজনীতিতে সহজ সরল অনাড়ম্বর জীবন এবং ব্যক্তিগত সততার প্রশ্নে নিশ্চিতভাবে বুদ্ধদেব বাবু আমাদের রাজ্য বা দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ছাত্র যুব রাজনীতি করবার সূত্র ধরেই তার সাথে পরিচয় ছিল। অল্প সময়ের হলেও তার সান্নিধ্য পেয়েছি, তার কথা বলার বা শুনবার সুযোগ পেয়েছি। আমি মনে করি রাজনীতিতে যখন চাকচিক্য, ঔজ্জ্বল্য ইত্যাদির বিচ্ছুরণ বাড়ছে, বিশেষ করে রাজনৈতিক নেতাদের, সেই সময় দাঁড়িয়ে বুদ্ধদেববাবু এক উজ্জ্বল ব্যতিক্রম। তিনি সাধারণভাবে জীবন যাপন করবার মধ্যে দিয়ে তার নীতি, মত, পথ মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। যদিও বুদ্ধদেববাবুর স্বপ্ন দেখালেও সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায় পশ্চিমবঙ্গের মাটিতে। তবে এটা আশা রাখি যে যৌবনকে তিনি যে স্বপ্ন দেখিয়েছেন, পশ্চিমবঙ্গের যৌবনকে, সেই স্বপ্ন আজ নয় কাল পূর্ণ হবেই। বিশেষ কোনো স্মৃতি ছাত্র যৌবন? হ্যাঁ, বিভিন্ন সময় অনেক সময় উনি ইচ্ছা প্রকাশ করতেন যে তুমি কলকাতায় চলে আসো, শিলিগুড়িতে না থেকে কলকাতা থেকে রাজনীতিটা করো। তো সেই সময় আমার মা যেহেতু বেঁচে ছিলেন এবং আমার বাবা ছিলেন না, ফলে স্বাভাবিকভাবেই ওনার এই ডাকে সাড়া দিতে পারিনি। আর পরবর্তীকালে অবশ্যই নীতিগত নীতিগত পার্থক্যের কারণে আমি দল থেকে বেরিয়ে চলে আসি। তবে মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য আমার চিরদিনের স্মৃতির মণিকোঠায় থেকে যাবে। বুদ্ধবাবু থেকে কোনো পাওয়া এমন কোনো বার্তা যেটা আপনার খুব শিক্ষণীয়, বা আজকের বর্তমান সময়ে রাজনীতি যারা করেন তাদের কাছে শিক্ষণীয় এমন কোনো বার্তা? দেখুন, রাজনৈতিক নেতাদের মুখের কথা নয়, তাদের জীবনের চলার পথ দিয়ে তারা অনেক বেশি বার্তা দেন। সেই সময়কার রাজনৈতিক পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে উনি যে কথাগুলো বলতেন, সেই কথাগুলো তো আমরা শিক্ষার্থী হিসেবে শিখেছি। যদিও পরবর্তীকালে তার থেকে আমি সরে আসি, কিন্তু সেই রাজনৈতিক বিতর্ক করবার মতন সুযোগ আমার কাছে ছিল না। কারণ উনি মুখ্যমন্ত্রীর থেকে সরে যাওয়ার পরে, বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরে একটা বড় সময় ওখানে ছিলেন এবং সেই সময় দাঁড়িয়ে আমিও শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমাদের জয়লাভ, অশোকদা মেয়র হওয়া, মেয়র পরিষদ আমার হওয়া ইত্যাদি, এই সময় যা কিছু শুনেছি, সেই সময় অসুস্থতার কারণে যতটুকু উনি যোগাযোগ রাখতেন, অশোকদা ওনার সাথে যোগাযোগ রাখতেন, তার মধ্যে দিয়েই শুনতাম। এর পাশাপাশি উনি যখন সর্বশেষ যতদূর সম্ভব বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন, ওনাকে সেদিনও দেখতে গিয়েছিলাম। ওনার মতন রাজনীতিতে, ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনীতিতে না থাকাটা নিশ্চিতভাবে যারা এই প্রজন্মের রাজনীতি করেন তাদের কাছে, অনেকের কাছে সেটা একটা শূন্যতা বলে মনে হয়। সব কিছুই তার জ্ঞানও তো তিনি চলে গেছেন, জ্ঞানও তো, এটা না
যে তিনি কাউকে চিনতে পারতেন না, তিনি একেবারেই তা তো ছিলেন না। সেই জন্য আমি বলছি কথাটা, যে বুদ্ধদা চলে যাওয়া মানেটাই তার উপস্থিতি আমাদের একটা প্রেরণা ছিল সবসময়। সেই প্রেরণা থেকে আমরা বঞ্চিত তুমি হচ্ছি। নাও, তুমি নাও, তুমি নাও। তার তুমি সঙ্গে বেরিয়ে যাবে, মানে একবার দিতে পারবে শুধুমাত্র না। দলীয় পার্টি সম্পর্ক অফিসে ছিল না, একটা লাইফ পারিবারিক দাওয়াতে সম্পর্ক। নিয়ে নাও। দলীয় দাওয়াতে সম্পর্ক, নিয়ে- অবশ্যই দলীয় সম্পর্ক, না, তার না, সঙ্গে তো না, পারিবারিক বেরিয়ে যাবে। সম্পর্ক তো বিশালভাবে ছিল। আমি তার ক্যাপচার মন্ত্রিসভাতে করো, ছিলাম, উনি আমাদের বাড়িতে এসে থাকতেন, আমার মার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, আমার স্ত্রীকে উনি খুব ভালোবাসতেন। আমিও তার বাড়িতে যেতাম, খবরাখবর নিতাম সবসময়তেই। সমস্ত দিক দিয়ে মানে আমি বলবো আমি সমস্ত দিক দিয়ে আমরা একটা রিক্ত হয়ে গেলাম, এটা বলে। আপনার এই বাড়ির সঙ্গে তার যোগাযোগ ছিল? বহুদিন তিনি যখন ডিআইএফ করতেন তখন এসেও আমাদের বাড়িতে থাকতেন, যখন মন্ত্রী ছিলেন না মাঝে কয়েক বছর তখন আমাদের বাড়িতে এসে থাকতেন, এমনকি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও আমাদের বাড়ি থেকেই রত্নাকে, আমার স্ত্রীকে বলতেন, তুমি রত্না এই খাবারটা পাঠিয়ে দাও, এই খাবারটা একবার পাঠিয়ে একবার দাও। ও আমার স্ত্রী পাঠিয়ে যেত, নিয়ে যেত। না না হবে না, হবে না, একবার নিয়ে নাও। তো একটা বিরাট মুখ্যমন্ত্রী হয়েও, মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের বাড়িতে উনি এসেছেন। এটা বিরাট শূন্যতার সৃষ্টি হলো এটা এটি করতে। হ্যাঁ, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বামফ্রন্টের সময় প্রথম দিককার তথ্য ও সংস্কৃতি মন্ত্রী, অতীব সংস্কৃতিবান এবং বাংলার সংস্কৃতি জগতের একজন অন্যতম প্রধান প্রতীক্ষী। বিভিন্ন গণ আন্দোলন, যুব ফেডারেশন থেকে উঠে আসা বুদ্ধবাবু সারা জীবন যে নীতি, যে আদর্শ প্রতি তার বিশ্বাস ছিল, আমৃত্যু তিনি তার সেই আদর্শের প্রতি অবিচল থেকেছেন। আজকের দিনের অত্যন্ত সৎ, নির্লোভ, সংস্কৃতি মনস্ক, নিপাট ভদ্রলোক বুদ্ধবাবু। তার জীবন চরিত্রের মধ্য দিয়ে, তার জীবন চর্চার মধ্যে দিয়ে তিনি আগামী প্রজন্মের মানুষকে, বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত হবেন বা রাজনীতি করবেন, তারা নিশ্চয়ই বুদ্ধবাবুকে শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। প্রথমত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের এই জীবনাবসানে আমরা অভিভাবককে হারালাম। ব্যক্তিগতভাবে আমি বা আমার পরিবারও খুবই শোকাহত। উনি আমাদেরকে খুব স্নেহ করতেন। আর সবচাইতে বড় কথা, রাজনীতিতে আমার ছোটবেলা থেকে যে কয়জনকে দেখে অনুপ্রাণিত হয়েছে তার অন্যতম কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য। আমি পার্টিতে যোগদান করা, ছাত্র আন্দোলন এবং পরবর্তীকালে পার্টির নেতৃত্বের সংগঠকের জায়গাতে যখন উন্নীত হই, সব ক্ষেত্রেই কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে পরামর্শ দিয়েছেন, কোনো ভুল হলে সংশোধন করে দিয়েছেন এবং উনি ছিলেন আমাদের রাজনীতির পথপ্রদর্শক। আমাদের উত্তরবঙ্গকে উনি বলতেন এটা একটা ফুলের বাগান। নানা ধর্ম, নানা ভাষা, নানা সম্প্রদায়ের মানুষের মিলন ক্ষেত্র উত্তরবঙ্গকে উনি বলতেন ফুলের বাগান। এবং এই ফুলের বাগানে যদি কেউ ফুল ছেঁড়ার জন্য প্রবেশ করে তাকে প্রশ্রয় দেওয়া উচিত। যে কারণে এখানে যত ধরনের আন্দোলন হয়েছে, পরিচিতি সত্তার আন্দোলন, গোর্খাল্যান্ড আন্দোলন কিংবা কামতাপুর আন্দোলন, সব আন্দোলনকে উনি রাজনৈতিকভাবে আমাদের বক্তব্য, তার বিরোধিতা উনি করলেও কোনো সময়ই যাতে কোনো বিদ্বেষের মনোভাব তৈরি না হয়, উনি সবসময় সেটা সচেতন থাকতেন। ইতিমধ্যে তার বাসভবনে পৌঁছে তাকে শেষ শ্রদ্ধা ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে আজ পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করেন তিনি। আজ দুপুর অবধি বুদ্ধবাবুকে শ্রদ্ধা জানানো হয় পাম অ্যাভিনিউর ফ্ল্যাটে।
পিস ওয়ার্ল্ডের রাতে থাকছে দেহ। কাল আলিমুদ্দিনে দিনভর শেষ শ্রদ্ধা, বিকেলে মিছিল করে করা হবে দেহদান। রাজ্য রাজনীতিতে তার অবদান স্মরণ করে আক্ষরিক অর্থেই বাম রাজনীতির শেষ বর্ণময় ব্যক্তিত্ব তথা এককালীন দায়িত্বশীল ও দরদী মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কুর্নিশ জানায় নিউজ মেট্রো।